আপনার ফোনটা ধীরে ধীরে কচ্ছপের মতো স্লো হয়ে যাচ্ছে, চার্জ ফুল কিন্তু স্পিড আপনার জিরো। চিন্তা করার কিছু নেই, হয়তো আপনার ফোনে শুধু একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে সঠিক নিয়মে সফটওয়্যার আপডেট করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ আজ আমি দেখাবো কিভাবে পুরনো বা স্লো ফোনে আপডেট করে সেটাকে রকেট স্পিডে চালানো যায়। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ট্রিক আপনার ফোনের পারফরমেন্স পুরো বদলে দিতে পারে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে নিজের ফোনে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম কিছু আপনাদের ফোনে সেটিং চলে আসবে। তো আপনারা দেখুন এখানে প্রথমে কিন্তু আপনাদের সিস্টেম আপডেট দিয়ে দিয়েছে। তো আপনারা এখান থেকেও করতে পারেন, কিংবা আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখুন অপশান আছে সফটওয়্যার আপডেট। তো আপনারা এখান থেকেও করতে পারেন। এখানে দেখুন আপনাদের সফটওয়্যার আপডেট যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেটাকে আপডেট করবেন। আপডেট না করলে কিন্তু আপনার ফোন কিন্তু অবশ্যই স্লো হয়ে যাবে, কারণ ফোনে দিন দিন অনেক আপনাদের স্টোরেজ ফুল হচ্ছে, আপনাদের ফোনে অটোমেটিক লোড বাড়ছে। তো লোড বাড়লে কিন্তু আপনাদের ফোনে কিন্তু যখনই চাপ পড়বে তখন আপনার ফোনে কিন্তু পারফরমেন্স স্লো হয়ে যাবে, তখন আপনার ফোন কিন্তু ধীরে ধীরে কাজ করবে। তো সেটার জন্য আপনাদেরকে প্রথমে সফটওয়্যার আপডেট করে নিতে হবে। সফটওয়্যার আপডেটের জন্য আপনাদেরকে এখানে দেখুন ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের সফটওয়্যার আপডেট এসেছে কিনা এখানে দেখুন আপনাদের নোটিফিকেশন দিয়ে দেবে একটা। সো তারপর কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে দেখুন সফটওয়্যার আপডেটে কি এসছে সেগুলো আপনাদেরকে কিন্তু এখানে সব দিয়ে দেবে। সো এখানে দেখুন লেখা আছে আপডেটেড টু দ্য জানুয়ারি 2026। এখানে কিন্তু আপডেটটা জানুয়ারি মাসে লঞ্চ করেছে। সো তারপর এখানে দেখুন আপনাদের আপডেট করার জন্য কি করতে হবে, এখানে দেখুন ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন পেন্ডিং লেখা উঠছে। তো পেন্ডিং নিয়ে এটাকে আপনারা এখানে দেখুন আপনারা আপডেট অ্যালার্ট এখানে দেখে ডাটা ইউজেস অ্যালার্ট আপনাদের দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা ডাউনলোড নাও করে নেবেন। এখানে কিন্তু আপনাদের 320 MB লাগছে, আপনার ফোনে আরও বেশি বা কমও লাগতে পারে। তো আপনারা জাস্ট এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে দেখুন আপনাদের নিচে শো হয়ে যাবে ডাউনলোড, এখানে আপনাদের পার্সেন্টেজ শো হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ডাউনলোডিং হচ্ছে। সো এখানে কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। তো আমি আপনাকে ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখুন ডাউনলোড কিন্তু আমার অলরেডি হয়ে গেল। তো এবারে কিন্তু আমার দেখাচ্ছে এখানে কিন্তু ইনস্টল না হয়, এখানে টাইম চলছে। তো এখানে কিন্তু অটোমেটিক আপনাদের হয়ে যাবে। যখনই আপনাদের অটোমেটিক হয়ে যাবে তখন কিন্তু আপনারা ফোনটাকে কিন্তু দেখুন নিজে অটোমেটিক রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু দেখুন আপনাদের কিছু অপশন দেবে, সেগুলো আপনারা কিন্তু ফলো করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এরকমভাবে আপনাদের সিস্টেমটা আপডেট হবে। এখানে দেখুন লেখা আছে পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড, ওপরে আছে ভিভো 5G। আপনারা দেখুন এখানে কিন্তু ইনস্টলিং আপগ্রেড প্যাকেজ, এখানে কিন্তু আপনাদের লেখা আছে। এখানে কিন্তু কোনো রকম আপনাদের ডু নট টাচ ডিভাইস, এখানে কিন্তু আপনাদের কোনো বটনে প্রেস করতে বারণ করছে। এখানে কিন্তু আপনাদের রিস্টার্ট হচ্ছে। এখানে কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করে নিতে হবে, যতক্ষণ না এটা আপনাদের পূরণ হবে ততক্ষণ আপনাদেরকে ওয়েট করে নিতে হবে। সো দেখুন এবারে কিন্তু আপডেট হওয়ার পর এখানে দেখুন লেখা উঠে যাবে অপটিমাইজিং অ্যাপ। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনটা রিস্টার্ট হয়ে গেল। সো এবার আমরা লকটাকে ওপেন করে দেখব। এখানে দেখুন কিছুক্ষণ টাইম নেবে, কারণ আপনাদের অ্যাপগুলো ঠিকঠাকভাবে লোডিং হচ্ছে। সো লোডিং হওয়ার পর আপনাদেরকে প্রথমে দেখুন ওপরে দেখুন একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। সো এই নোটিফিকেশনটা আপনাদেরকে কি বলে দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ডিপ অ্যাপ অপটিমাইজেশন রেকমেন্ডেড। এখানে কিন্তু আমরা বলতে চাচ্ছি আপনার যে ব্যাটারির ইমপ্রুভ দ্য অ্যাপ লাঞ্চ স্পিড অ্যান্ড রিডিউস পাওয়ার। তো আপনার ব্যাটারি যে পাওয়ারটা থাকে এখানে কিন্তু আপনাদেরকে অপটিমাইজ করতে বলছে। তো কীভাবে অপটিমাইজ করবেন সেটার জন্য আপনি প্রথমে ক্লিক করে নেবেন আপনার নোটিফিকেশনটাতে। এখানে দেখুন আপনাদের চেকিং হবে, আপনার যে অ্যাপগুলো রানিং থাকে এখানে আপনাদের শো হয়ে যায়। তো এখানে কিন্তু আপনাদেরকে ব্যাটারির জন্য এখানে দেখুন স্টার্ট অপটিমাইজেশন, এটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের কিন্তু অপটিমাইজেশন কিন্তু এখানে শুরু হয়ে গেছে। সেটা কিন্তু আপনাদের ফুল হতে দিতে হবে। ফুল হয়ে গেলে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু পাওয়ার আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপর আপনার ফোনের কিন্তু পারফরমেন্স এখান থেকে কিন্তু আপনার বুস্ট হয়ে যাবে। আরও পারফরমেন্স আপনি নিজেই চেক করে দেখতে পারবেন আপনার ফোনের পারফরমেন্স কতটা বদলে গেছে। আপনার সফটওয়্যার আপডেট কমপ্লিট হলো কিনা সেটা কিভাবে আপনারা চেক করবেন, সেটার জন্য আপনাদেরকে এখানে দেখুন সেটিং আছে, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আর ওই অপশানটা নেই সফটওয়্যার আপডেট। তো আপনারা নিচে চলে যাবেন, এখানে দেখুন লেখা আছে সিস্টেম আপডেট। তো এটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের লেখা হয়ে যাবে অলরেডি দ্য লেটেস্ট সিস্টেম ভার্সন। এখানে কিন্তু আপনার আপডেট হয়ে গেছে অলরেডি। তো এভাবে কিন্তু আপনারা সিস্টেম আপডেট করবেন। আর সফটওয়্যার আপডেট অবশ্যই করা দরকার। ফোনে সফটওয়্যার আপডেট থাকলে আপনার ফোন কিন্তু আগের থেকে অনেকটা ফাস্ট চলবে। আর এইভাবেই কিন্তু আপনারা সফটওয়্যার আপডেট করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আপনাদের জন্য পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।